আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো ভেরি সিম্পল একটা করলা ভাজির রেসিপি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। আমি কেন আজকের এই রেসিপি লাগি 4টা করলা রাখছি আর একটা আলু রাখছি। করলা গুন্তরে আমি আগে দইয়া বালা করে রাখি দিছি, রাখিয়া পরে আমি বিচি ফেলাইয়া খাটিয়া রাখছি আর আলুরেও খাটিয়া দইয়া রাখি দিছি। এখন আমি রান্না বই দিছি। এখানে একটা পানের মাঝে আমি 5 টেবিল স্পুন তেল দিছি আর 2টা তেজপাতা দিলাম একটু খাটিয়া। 1 চিমটি পরিমাণ মেথি এখানে আমি দিছি আর দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়া পেঁয়াজ খানিন ধরে একটু আমি ভাজিয়া নিমু। আমার পেঁয়াজ খানিন সামান্য একটু ভাজা হইয়া হলে এখানে আমি লবণ দিছি আমার স্বাদ মতো আর 1/4 টিস্পুনের মতো দিছি হলুদ আর দিছি কিছু কাঁচামরিচ আর একটু বলাইয়া দিতেও ভালো লাগে ভাজির মাঝে। তবে আজকের এই ভাজিটা আমি একজন বেমারি মানুষের দিবা লাগি করছি, এলাকি একটু কিছু আর কি মরিচ কমাইয়া দিছি। দেওয়ার পরে এখন আমি দিলাইছি আমার কেরালা বা করলা এখানে আমার 1 কাপের মতো আছে খাটা পরে। করলা দিয়া আরও 2-3 মিনিটের মতো আমি খান্দাত উবাইয়াও চুলার আগুন একটু ফুল রাখিয়া ভাজিয়া নিছি। করলা খানি একটু ভাজা হইয়া হারলে পরে আমি দিছি এখানে আলু আমার খাটা পরে 1 কাপ আলু আছিল। আলু দিয়া সপ্তাহ লগে বালা করি আমি মিক্স করিয়া নিছি 2 থেকে 3 মিনিটের মতো চুলার আগুন একটু মিডিয়ামের মাঝে রাখি। চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া 3 থেকে 4 মিনিটের মতো আমি আমার ভাজি খানিন তোরে একটু ভাজিয়া নিছি। যে সময় দেখছি আমার আলু আর করলা সামান্য একটু ভাজা হয়ে গেছে, ওই সময় গিয়ে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিছি। ধনিয়া পাতা দিয়া আরও 2-3 মিনিট আমি ওলা একটু ভাজিয়া নিব। আরও 2-3 মিনিট পরে আমার কাছে লাগে আমার করলা আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আগুন অফ করে নিব। রেডি ভিউয়ার্স আমার সিম্পল একটা করলা ভাজি। যদিও করলা তিতা থাকে তারপরেও আমি কইম আমার রেসিপি ফলো করিয়া যদি আপনি করলা ভাজি বানাইয়া থাকুন দেখা আপনার ফ্যামিলির সবেও ভালো পাইরা। একটু পেঁয়াজ বেশি দিয়া আর কিছু আলু যদি ওলা মিক্স করিয়া দিন দেখা করলা ভাজি খাইতে অনেক মজার হয়, সবেও খাইবা। যারা করলা ভালো পাই না তারাও খাইবা। তো আশা করি আপনারা আমার আজকের রেসিপিটা ভালো পাইছেন। যদি ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমারে কমেন্ট করিয়া জানাইবা। ফেসবুক পেজটা কি যারা দেখরা প্লিজ আমার পেজটারে একটা ফলো দিয়া রাখবা, একটা লাইক দিয়া রাখবা। আমার পেজটা আরও গ্রো করা লাগি আপনারা আমারে হেল্প করবা। থ্যাংক ইউ এভরিওয়ান। অত সময় আপনারা আমার লগে থাকা লাগি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।